হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুস্থ কবুতর কেনার 5টি লক্ষণ। যে 5টি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটি একদম সুস্থ কবুতর, সেটি নিশ্চিন্তে আপনার লফটে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি পুরোটি দেখুন, তাহলে চিনতে পারবেন কিভাবে একটি সুস্থ কবুতর বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন। তো সবসময় নতুন পালকদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি লক্ষ্য করা যায় যে তারা সুস্থ কবুতর কিনে আনতে পারে না। তার ফলে হয় কি, তারা যখন কবুতরটি লফটে নিয়ে আসে, লফটে ভাইরাস অ্যাটাক করে, তার ফলে তার অনেকগুলো কবুতর মারা যায়। তো প্রথমত কি করবেন আপনি যখন কবুতরটি কিনবেন অবশ্যই সেটি আলাদা করে রাখবেন, 1 সপ্তাহের জন্য আলাদা করে ট্রিটমেন্ট করাবেন। যখন দেখবেন কবুতরটি একদম সুস্থ তখনই আপনি লফটে রাখবেন। আর এখন যে 5টি বিষয় আপনাদের বলবো সেটি অবশ্যই লক্ষ্য করবেন, আর লক্ষ্য করলে আপনারা ভালো কবুতর কিনে আনতে পারবেন। আমি ধরে দেখাচ্ছি কবুতরটিকে। আমার হাতে যে কবুতরটি এখন দেখতে পাচ্ছেন সেটি হলো আমার গাংচিল কালদম কবুতর। কবুতরটি মাশাআল্লাহ দিলে অনেক ভালো ফ্লাই করে। আমার বাসায় 3-4 বছর ধরে রয়েছে কবুতরটি, একদম সুস্থ সবল এখনও আছে। তো কী করবেন, যখন বাজার থেকে কবুতর কিনবেন তখন অবশ্যই এই 5টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতেই হবে। তা না হলে অসুস্থ কবুতর কিনে নিয়ে আসার সম্ভাবনাই বেশি। তো প্রথমত আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো কবুতরের পুপস করার জায়গায় বা মলত্যাগ যেখানে করে সেখানে লক্ষ্য করবেন। ভেন্টের দিকে ভেন্টে দেখবেন যে কোনো রকম ময়লা লেগে আছে কিনা বা কোনো পায়খানা লেগে আছে কিনা। এই যে ভেন্টটাকে লক্ষ্য করবেন। যদি কোনো পায়খানা বা পানির লেগে থাকে তাহলে সেক্ষেত্রে সে কবুতরটি আপনি কখনোই কিনবেন না। তখনই বুঝবেন যে সে কবুতরটিতে আসলেই কোনো রোগ রয়েছে, তার জন্যই ভেন্টে পুপস লাগানো, সে কবুতর কিনবেন না। তো সেকেন্ডে যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো কবুতরটিকে হা করাবেন। হা করানোর ফলে দেখবেন যে মুখের ভিতরে কোনো ঘা রয়েছে কিনা। এভাবে হা করাবেন, দেখবেন যে মুখের ভিতরে কোনো রকম ঘা বা কোনো কিছু আছে কিনা, সেক্ষেত্রে সে কবুতরটি আপনি কিনবেন না। তৃতীয়ত আপনি কবুতরটির চোখে ভালো মতো দেখবেন যে চোখে কোনো রকম পানি বা কিছু আছে কিনা, একটু লক্ষ্য করে ভালো মতো দেখবেন কোনো পানি লাগে কিনা চোখে। ফোকাস, হ্যাঁ, যদি কোনো পানি থাকে চোখে তখন সেই ক্ষেত্রে কবুতরটি কিনবেন না। ফোকাস, যদি চোখে পানি লেগে থাকে কবুতরটি কিনবেন না। চতুর্থত আপনি দেখবেন কবুতরটি যখন কানের কাছে নিয়ে যাবেন, ঠোঁটটা কানে লাগাবেন, দেখবেন ঠোঁট দিয়ে বা মুখ দিয়ে কোনো গড়গড় আওয়াজ হচ্ছে কিনা। যদি কোনো গড়গড় আওয়াজ করে কবুতরটি, সেক্ষেত্রে কবুতরটি কিনবেন না। এটা একটা রোগের লক্ষণ। গড়গড় করে আওয়াজ করে কবুতরটি, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কবুতরটি কিনবেন না। লাস্টে আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো কবুতরের বুকের হাড় দেখবেন। বুকের হাড় একদম চিকন হয়ে বের হয়ে গেছে কিনা। যদি বুকের হাড়টা একদম বেশি বের হয়ে থাকে সেক্ষেত্রে কবুতরটি কিনবেন না। ভাববেন যে, তখনই বুঝতে পারবেন কবুতরটি নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, তার জন্য কবুতরের হাড়টি বেশি বের হয়ে গেছে। আর দেখুন আমার এই কবুতরটি হাড় একদম সামঞ্জস্যপূর্ণ, একদম বুকের মাংসের সাথে খুব সুন্দরভাবে এভাবে আছে, কোনো অতিরিক্ত বা বেশি বের হয়ে নেই, একদম সুস্থ কবুতর। তো এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনি একটি সুস্থ কবুতর কিনে নিয়ে আসতে পারবেন, তার আর কোনো সমস্যা হবে না। যখনই কবুতর কিনবেন তখন কিন্তু কবুতরটি অবশ্যই 1 সপ্তাহ অন্য জায়গায় রাখবেন, নিজের লফটে সরাসরি নিয়ে আসবেন না। সরাসরি নিয়ে আসার ফলে কবুতরের আপনার লফটে ভাইরাস অ্যাটাক করতেই পারে, এটাই স্বাভাবিক। অন্য জায়গায় রাখবেন, ঠিকমতো কবুতরটি খেয়াল রাখবেন, তারপরেই নিয়ে আসবেন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেটি হলো কবুতরটিকে ধরে দেখবেন যেটি বেশি পাতলা বা হালকা কিনা, একদম হালকা কিনা। যদি একদম হালকা হয়ে থাকে সেক্ষেত্রে কবুতরটি কিনবেন না। একদম হালকা কবুতর অবশ্যই কোনো রোগ থাকে ভিতরে, সেটি কিনবেন না। তো যারা নতুন কবুতর পালতেছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। তারা এই 5টা বিষয় লক্ষ্য করলে একটি ভালো কবুতর কিনে নিয়ে আসতে পারবেন, সুস্থ কবুতর নিয়ে আসতে পারবেন। তো সবাই সাবধান থাকবেন, ভালো মতো কবুতর চিনে তারপরে কিনবেন। তো গাইস, আজকে এই ভিডিওটি ছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। ভালো থাকুক আপনাদের সবার কবুতর। আসসালামু আলাইকুম।